আপনি কি ভাবছেন বারবার হাত ধুয়ে আপনি করোনা ভাইরাস থেকে মুক্ত হচ্ছেন? কিন্তু না, আপনার এই মোবাইল ফোনের মাধ্যমে আপনার হাতে আবার ফিরে আসতে পারে এই ভাইরাস। তাই আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই মোবাইল ফোনকেও জীবাণুমুক্ত করা যায়। আপনি হয়তো হাঁচি, কাশি, শিষ্টাচার মেনে চলতেছেন, বাইরে থেকে এসে বারবার হাত ধুচ্ছেন, কিন্তু আপনার এই মোবাইল কি ধুচ্ছেন? একটা গবেষণায় দেখা গিয়েছে প্রতিদিন একজন মানুষ গড়ে 124 বার এই মোবাইল ফোন ধরে, বের করে কিংবা ইউজ করে। আপনি রাস্তাঘাটে কিংবা বাহিরে বা পাবলিক প্লেসে আপনি এই মোবাইল ফোন হয়তো ব্যবহার করেন, তারপরে বাসায় এসে ভালো করে হাত ধুলেন, তারপর হাত দিয়ে আবার এই মোবাইল ফোন ইউজ করতেছেন। তাহলে লাভ কি হলো? আবার জীবাণু আপনার হাতের মধ্যে প্রবেশ করতেছে এবং আপনি সংক্রমিত হতে পারেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আপনি বাসায় গেলে যদি আপনার বেবি থাকে কিংবা বাসায় যদি কোনো ছোট বাচ্চা থাকে, তাহলে সে হয়তো আপনার মোবাইল ফোন ধরে গেম খেলে কিংবা ইউটিউবে কিডস ভিডিও দেখে। তখন সে বাসায় থেকেও আপনার এই মোবাইল ফোনের মাধ্যমে আবার এই ভাইরাসে সংক্রমিত হচ্ছে। তাই আপনি এবং আপনার ফ্যামিলির সেফটির জন্য এই মোবাইল ফোনকে জীবাণুমুক্ত করা দরকার। কিন্তু হাত পরিষ্কার করার মতো মোবাইল ফোন পরিষ্কার করা এত সহজ না। কারণ হচ্ছে, আপনি চাইলে আপনার ফোনে স্যানিটাইজার ইউজ করতে পারবেন না। বেশিরভাগ সময় স্যানিটাইজার আপনার ফোন নষ্ট করতে পারে, কারণ স্যানিটাইজারের মধ্যে থাকে অ্যালকোহল, আর অ্যালকোহল আপনার ফোনের ডিসপ্লে এবং কালার প্লেটিংগুলো নষ্ট করে দিতে পারে। তাই মোবাইল ফোন পরিষ্কার করার ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। বিশেষজ্ঞদের মতে ফোন জীবাণুমুক্ত করার জন্য সবচেয়ে নিরাপদ হচ্ছে সাধারণ সোপ বা সাবান কিংবা হ্যান্ড ওয়াশ। আমি মনে করি সবচেয়ে সহজ হচ্ছে হ্যান্ড ওয়াশ এবং পানি। শুধু পানি দিয়ে ধুলে কিন্তু জীবাণু কিংবা এই ভাইরাসটা যায় না, কারণ করোনা ভাইরাস সহ অধিকাংশ ভাইরাস দেখতে এরকম। এই ভাইরাসের বাহিরের দিকে থাকে প্রোটিন এবং ফ্যাটের একটা আবরণ, যে কারণে আমাদের হাত সহ যে কোনো জায়গায় সহজে লেগে থাকে। তাই শুধু পানি দিয়ে ধুলে এগুলো সহজে যায় না। যেমন আমরা যখন তেল, চর্বি কিংবা মাংস দিয়ে ভাত খাই, তারপর খালি পানি দিয়ে হাত ধুলে কিন্তু এই চর্বিগুলো যায় না, লেগে থাকে। তাই আমরা সাবান পানি ব্যবহার করি। ঠিক তেমনি এই ভাইরাসটাও অনেকটা একই রকম। এটাকে যদি আপনি সাবান পানি বা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুবেন, তাহলে এর গঠনতন্ত্রগুলো ভেঙে যায়, কিন্তু এটা কাজ করতে কমপক্ষে 20 সেকেন্ড সময় লাগে। তাই আপনাকে 20 সেকেন্ড ঘষতে হবে। তাই প্রথমে আপনি আপনার মোবাইল ফোন বন্ধ করে নেবেন। বন্ধ না করলে হবে, তবে সবচেয়ে ভালো হচ্ছে বন্ধ করে নেওয়া। তারপর যদি ব্যাক কভার থাকে খুলে ফেলবেন। তারপর প্রথমে টিস্যু পেপার বা নরম কাপড় দিয়ে সাবান পানি বা হ্যান্ড ওয়াশ ও হালকা পানি মিশিয়ে ফ্রন্ট ও ব্যাক সাইড আলতো করে কমপক্ষে 20 সেকেন্ড ঘষুন। আর এখানে খেয়াল রাখুন যাতে ফোনের ভিতরে পানি না ঢুকে। আপনার ফোনে যদি দৃশ্যমান ক্যামেরা থাকে কিংবা বিভিন্ন ফোঁটা বা ছিদ্রগুলো থাকে, তাহলে আপনি কটন বাড ইউজ করতে পারেন। তারপর একটি পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে মুছে ফেলুন। আপনি যদি ব্যাক কভার ইউজ করেন, সেটাও কিন্তু ভালো করে আপনার জীবাণুমুক্ত করতে হবে। তো চেষ্টা করুন ঘরে থাকার জন্য। খুব বেশি প্রয়োজন না হলে ঘর থেকে বের হবেন না। আর যদি বের হতেই হয়, তাহলে বাইরে থেকে এসে আপনি খুব ভালো করে হাত ধুবেন, সেই সাথে আপনার শখের স্মার্টফোনটি ধুয়ে ফেলবেন। সরি, এটা তো ধোয়া যাবে না। ভালো করে সাবান পানি কিংবা হ্যান্ড ওয়াশ দিয়ে 20 সেকেন্ড জীবাণুমুক্ত করবেন, ঠিক এই ভিডিওটা যেভাবে দেখিয়েছি এইভাবে। মহান আল্লাহ তাআলার রহমত এবং আমাদের প্রচেষ্টাই পারে এই ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত রাখতে। সবাই ভালো থাকার চেষ্টা করবেন। আর এই ভিডিওটা আপনি শেয়ার করে আপনার ফ্রেন্ড সার্কেল সহ সবার কাছে জানিয়ে দিবেন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড স্টে হোম।